ইমাম হাসান হোসেনকে হোসেন হুজুরকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে জানেন? ও যুবকেরা বারা, হযরত ইমাম হোসেন হুজুরকে নবী আমার কতটা মুহাব্বত করেছেন, হযরত ইমাম হাসান হুজুরকে নবী আমার কতটা মুহাব্বত করেছেন। হযরত ইমাম হাসান হোসেন হুজুর মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করেন। হযরত ইমাম হোসেন হুজুর ছিলেন ছোট, হুজরামা ঠিক মতো হাঁটতে পারতেন না, হুজরামা খেলে দুলে নড়ে চড়ে কাটাকাটি করেন। ও যুবকেরা বারা, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে নামাজের ইমামতি করেন, সাহাবা হুজুরা নামাজের মুসল্লি হয়ে রয়েছেন। আল্লাহ নবী নামাজের সিজদায় চলে গেলেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিঠ মুবারকে উঠে পড়লেন। আল্লাহ নবী চুল মুবারক শক্ত করে ধরে আল্লাহ নবীর পিঠ মুবারকের উপরে বসে খেলাধুলা করেন। আল্লাহ নবী সিজদার মধ্যে রয়েছেন, নবী আমার সিজদারত অবস্থায় রয়েছেন, নবী আমার সিজদা থেকে মাথা তোলেন না। ও যুবকেরা বারা, আল্লাহ নবী সিজদার মধ্যে তাসবিহ বাড়িয়ে দিলেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠায় নাই। সাহাবা হুজুরা নামাজের সিজদার মধ্যে চিন্তা করতে লাগেন, আল্লাহ নবীটা তোদের লম্বা করে সিজদা করেন না। আল্লাহ নবী যখন জামাতে ইমামতি করতে থাকেন, নবী আমার তো কোনোদিন এত লম্বা সিজদা করেন না। আজকে হুজুর পাকের কি এমন হলো, হুজুর আমার এত লম্বা কেন সিজদার মধ্যে থাকেন? জানি মক্কা জমিনের চারিদিকে, মদিনার চারিদিকে হুজুর পাকে দুশমন, জানি সাহাবাদের মধ্যে কেউ বেশ ধরে, সাহাবাদের রূপ ধরে, সাহাবাদের দল ধরে মসজিদের মধ্যে বসেছিল, হুজুরকে হয়তো আঘাত করেছেন। আল্লাহ নবীর একজন সাহাবা সিজদা থেকে হালকা করে মাথাটা তুলে নিয়ে চোখটা খুলে দেখেন, আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবীর নাতি যায়, আল্লাহ নবীর কলিজার টুকরা দুই নাতি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিঠ মুবারকের উপরে বসে বসে খেলাধুলা করতে লাগেন, মনে মনে করতে লাগেন হাত ধরে কি নামিয়ে নেব, এই না মনে করে হাতটা বাড়িয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবা বলতে লাগেন, আমি দেখতে লাগলাম আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিয়ে ইশারা করে বলতে লাগলেন, আমার সাহাবা খবরদার খবরদার, হযরত ইমাম হাসান হোসেনকে নামিয়ে দিও না। হযরত ইমাম হাসান হোসেন আমি রাসূলুল্লাহ আমার পিঠে বসে বসে খেলাধুলা করতে লাগে, আমি রাসূলুল্লাহ আমার বড়ই ভালো লাগে। জোরে বলা যাবে না? পিঠের উপরে খেলাধুলা করছে, নাবিও না, ভালো লাগে। জোরে বলা যাবে না? ও ইমাম হাসান হোসেন কি মুহাব্বত হুজুর করতে, কি ভালো হুজুর বেসেছে। আল্লাহ নবী হযরত ইমাম হোসেন হুজুরকে মাঝে মাঝে বলতেন, হোসেন তোমার উপরে আমার ছেলে ইব্রাহিমকে আমি রাসূলুল্লাহ কুরবানি করে দিয়েছি, তোমার উপরে আমার ছেলে ইব্রাহিম কুরবান। কারণ জিবরাইল আমিন আলাইহিস সালাম হুজুর পাকের কাছে যখন এসেছিলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন, এক পাশে হযরত ইমাম হোসেন হুজুর বসে আছেন, অপর পাশে হুজুর পাকের সাহেবজাদা হযরতে ইমাম ইব্রাহিম হুজুর বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক দুজনের মধ্যে থেকে একজনকে চেয়েছেন, দুজনের মধ্যে থেকে একজনকে চেয়েছেন। কাকে দেবে? কাকে দেবে? যে সন্তানকে দেবে না মেয়ের সন্তানকে দেবে? হুজুর পাক ভাবছে, তাই তো আমি রাসূলুল্লাহ হোসেন আমার কাছে প্রিয়, আমি রাসূলুল্লাহ ইব্রাহিম আমার কাছে প্রিয়। আমি রাসূলুল্লাহ যদি হোসেনকে দিয়ে দিই, হোসেনকে যদি দিয়ে দিই ফাতেমা কষ্ট হবে, ফাতেমা কাঁদবে, ফাতেমার কষ্ট আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। হুজুর পাক জানিয়ে দিলেন, জিবরাইল আমার সন্তান ইব্রাহিমকে আমি রাসূলুল্লাহ দিয়ে দিলাম। জোরে বলা যাবে না?
হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আজ আপনি আপনার কলিজার টুকরা হযরত ইব্রাহিমকে দিয়ে দিলেন, ইমাম হোসাইনকে দিলেন না। এই চিন্তা করে হোসাইনকে দিয়ে দিলে ফাতেমার কষ্ট হবে, ফাতেমা সহ্য করতে পারবে না, ফাতেমার কষ্ট আপনি সইতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সেই ইমাম হোসাইন হুজুরকে একদিন শহীদ করা হবে কারবালার ময়দানে, শহীদ করে দেওয়া হবে। সেই দিন আপনি কি করবেন? আজ তো দিলেন না। সেই দিন কোন ইমাম হোসাইন হুজুরকে মহব্বতে হাজির হয়েছে, শুধু মহব্বতে এই জায়গায় এসে বসলে হবে না, হাজির হলে হবে না, ইমাম হাসান হোসাইন হুজুরের মোহাব্বত অন্তরে দিলের মধ্যে পয়দা করতে হবে। দুনিয়ার জমিনে তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা ভালো, একটা খারাপ, একটা বদকার, একটা নেককার, একটা কাফের, একটা মুমিন। তখনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হযরতে ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে আস্তে আস্তে হুজুর বড় হতে লাগলেন। হযরত ইমাম হাসান হুজুর আস্তে আস্তে বড় হতে লাগলেন। চাচাজি জানেন, গিয়েছেন, দেখেছেন হুজুর পাকের রওজা মুবারক সবজে গুম্বাদ যেখানে আছে, ওখান থেকে এই দিকটায়, অর্থাৎ পূর্ব দিকে, মসজিদে নববী শরীফের পূর্ব দিকে রয়েছে জান্নাতুল বাকি। চাঁদি দেখেছে জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি থেকে হুজুর পাকের রওজা মুবারক পর্যন্ত মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, আল্লাহ পাক যদি কোনো সময় নিয়ে যান, দেখবেন ওই জায়গাটাই ছিল আগে খাজুর বাগান। আর হযরত ইমাম হাসান হোসাইন হুজুর ছোটবেলায় ওই জায়গাতে খেলাধুলা করতেন। হাজী সাহেবরা অনেকে যায়, অনেক হাজী সাহেব যায়। হাজী সাহেবদের মধ্যে যারা আশেক থাকে, দেখবেন লক্ষ্য করলে পাওয়া যাবে, বেশিরভাগ হাজী সাহেবদের সব সময়টা ওই দিকটাতে বসে থাকে। লক্ষ্য করেছেন কি? ওই দিকটায় বসে থাকে। কেন? ওই দিকটা বসে থাকলে হুজুর পাকের সবজে গুম্বাদটা দেখতে পাওয়া যায়, আর ওই দিকটায় হুজুর খেলাধুলা করতেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন হুজুর খেলাধুলা করতে করতে দুজনার মনের মধ্যে উদয় হয়েছে, কে বড়, কে বড়। আচ্ছা, আপনি কাকে বড় বলবেন? এখন আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয়, হযরত ইমাম হাসান হুজুর বড় না হযরত ইমাম হোসেন হুজুর বড়, কাকে বড় বলবেন? কাকে? যদি ইমাম হাসান হুজুর বড় বলেন, তাহলে ইমাম হোসেন হুজুর ছোট। যদি বলেন ইমাম হোসেন হুজুর বড়, তাহলে ইমাম হাসান হুজুর ছোট। কিন্তু দুজনেই তো সমান, দুজনেই তো আমাদের নজরে সমান, না কম বেশি? কম বেশি যদি আমরা করি হবে কেন? হুজুর পাক দুজনকে সমান নজরে দেখেছেন, জোরে বলা যাবে না। চলো, কোথায় যাওয়া হবে? আব্বাজানের কাছে চলো। আব্বাজানের কাছে গেলে, আব্বাজান কে বড়? তোমার আম্মাজানের কাছে যাও। আম্মাজান কে বড়? তোমার নানা জানের কাছে। নানা জানের কাছে যাচ্ছেন, যুক্তি করতে করতে যাচ্ছেন, যুক্তি করছে, কে বড়? উনি বলে আমি বড়, উনি বলে আমি বড়। আচ্ছা, বয়সে কে বড়? বয়সে হযরত ইমাম হাসান হুজুর বয়সে বড়, ইমাম হোসেন হুজুর বয়সে ছোট। হুজুর পাকের কাছে গেলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে সংবাদ পৌঁছে দেন, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন যাচ্ছে হুজুর পাকের কাছে, আমার বন্ধুর কাছে যায়, জিজ্ঞাসা করবেন কে বড়। বন্ধুকে চিন্তা করতে বারণ করে,
বন্ধুকে জানিয়ে দেন সর্বপ্রথম যে সালাম দেবে সেই হলো বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। করি ইমাম হাসান হোসেন হুজুর, শুধু হুজুর পাক মোহাব্বত করেছেন, শুধু হুজুর পাক না, ফেরেশতাগণেরাও মোহাব্বত করেছে। জোরে বলা যাবে? হযরতে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর দেখছেন আল্লাহর নবী দো জাহানের বাদশা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বাড়ি মোবারকে রয়েছেন। হুজুর রান্নার কাজে ব্যস্ত আছেন। হুজুর দেখছে আল্লাহর নবী হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেন হুজুরকে বললেন, তোমরা দু ভাই কুস্তি করো, কুস্তি করো। তো হুজুর বলছেন, আমি পর্দাটা সরিয়ে একটু দেখলাম, দিন দুনিয়ার বাদশা দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর আমার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পক্ষ নিয়েছেন। হুজুর পাক ইমাম হাসান হুজুরকে বলে বলে দিচ্ছেন, হাসান এইভাবে 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 বলে বলে শিখিয়ে শিখিয়ে দিচ্ছেন। আম্মাজান ফাতেমাতুজ জোহরা জিজ্ঞাসা করলেন, আব্বাজান ফ্যামিলির মানুষেরা সর্বত ছোটদের সাইডটাই নেয়, বাড়ির ছোটরা তো খুব আদরের হয়, তাই তো নাকি? বাড়ির ছোটরা আদরের হয়, তারা তো ছোটর দিকটা লাই সাপোর্ট করে। আপনি বড়কে করছেন আব্বাজান, আপনি একজনের পক্ষ নিচ্ছেন আর একজনের পক্ষ নিচ্ছেন না, একজনকে শিখাচ্ছেন আর একজনকে শিখাচ্ছেন না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ফাতেমা আমি রাসূলুল্লাহ যা জানি আপনি তা জানেন না, আমি রাসূলুল্লাহ যা দেখি আপনি তা দেখতে পান না। ফাতেমা আমি রাসূলুল্লাহ যেমন একদিকে ইমাম হাসানের পক্ষ নিয়েছি, ইমাম হাসানকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছি, অপরদিকে আল্লাহ পাকের বড় ফেরেশতা ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম হযরত ইমাম হোসেনের পক্ষ নিয়েছেন, হযরত ইমাম হোসেনকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। কোন ইমাম হোসেন হুজুর? হযরত ইমাম হোসেন হুজুর একদিন পানির পিপাসায় খুব কাঁদছে, পানির পিপাসায় খুব কাঁদে। আল্লাহর নবী হাজির করলেন, ফাতেমা হোসেন কেন কাঁদে? হোসেন কেন কাঁদে? আব্বাজান হোসেন পানির পিপাসায় কাঁদছে। আল্লাহ নবী দয়ার নবী রহমাতুল লিন নবী মায়ার নবী জিহ্বা মোবারকটা হযরত ইমাম হোসেন হুজুরের গালের মধ্যে দিয়ে দিলেন। ইমাম হোসেন হুজুর হুজুর পাকে জিহ্বা মোবারকটা চুষলেন। আম্মাজান জিজ্ঞাসা করছেন, আব্বাজান হোসেন পানির পিপাসায় কাঁদে, আপনি জিহ্বা মোবারক দিচ্ছেন? ফাতেমা আমি রাসূলুল্লাহ এইজন্য জিহ্বা মোবারকটা দিলাম, আপনার কলিজার টুকরা ইমাম হোসেনে আর জীবনে কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম হোসেন হুজুরকে যখন বারে বারে ইমাম হোসেন হুজুরের কাছে চিঠি আসছে, হুজুরের কাছে চিঠি আসছে, চিঠি আসছে, আপনি আসেন, আপনি আসেন। আমিরে মুআবিয়া খলিফা খেলাফতি দায়িত্ব পালন করছে, সম্ভবত 49 কি 50 হিজরি হবে, 49 থেকে 50 হিজরি। আমিরে মুআবিয়া খিলাফত চলছে। হযরত আমিরে মুআবিয়া হুজুর যখন খলিফা হয়েছিলেন, খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন, হযরত ইমাম হোসেন হুজুরের কাছে চিঠি করা হয়েছিল যা আপনি থাকতে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন আমিরে মুআবিয়া হুজুরকে খিলাফতের দায়িত্ব দিলেন, তারপরে একদল চিঠি আসলো হুজুরের কাছে, এই ইমামে হোসেন আপনি থাকতে আমরা আমিরে মুআবিয়াকে খলিফা হিসাবে মানব না, খিলাফতের দায়িত্ব মানতে দেব না। হযরতে ইমাম হোসেন হুজুর গুরুত্ব দিলেন না। কেন? ইমাম হোসেন হুজুর জানতেন হযরতে আমিরে মুআবিয়া হুজুর তিনি খিলাফতের দায়িত্ব চালাতে পারবেন, তিনি উপযুক্ত, তিনি ওই জায়গার জন্য উপযুক্ত।
সমর্থন করলেন। আর যখন খিলাফতের দায়িত্ব যখন শেষের দিকে হয়ে যায়, পরবর্তী যে খলিফা খিলাফতের দায়িত্ব পালন করবে তাকে কি নির্দিষ্ট করে দিতে হয়, নির্বাচন করে দিতে হয়, একজনকে ঠিক করে দিতে হয়। তাহলে কে খলিফা হবে আমিরে মুআবিয়া হুজুরের পরে? কে হবে? হযরত আমিরে মুআবিয়া হুজুর তৎকালীন সময় আলেম ওলামাদের নিয়ে বৈঠক করলেন, মিটিং করলেন, কে হবে? একটা নাম উঠে আসলো, এজিদকে খিলাফত দায়িত্ব দিতে হবে। বুঝতে পারছেন আপনারা? এজিদকে খিলাফতের দায়িত্ব দিতে হবে। উপযুক্ত তখন মানুষের কাছে, সমাজের কাছে, আমজনতার কাছে, আলেম ওলামাদের কাছে এজিদের খারাপ দিকটা তখন আসেনি। খারাপ কিছু জিনিস পাওয়া যায়, খারাপ কোন লক্ষণ তার মধ্যে তখন পাওয়া যায়। এজিদের নাম ঘোষণা হয়ে গেল, আমিরে মুআবিয়া হুজুরের পরে এজিদ খেলাফতের দায়িত্ব পালন করবে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, হযরতে আমিরে মুআবিয়া হুজুরের ইন্তেকাল হয়ে গেল। এজিদ কিন্তু ওখানে ছিল না, এজিদ ছিল না। হুজুরের যখন ইন্তেকালের সংবাদ পৌঁছে গেল, এজিদ আসছে হুজুরের কাছে, সন্তান ছেলে আসছে বাপের কাছে। আস্তে আস্তে দেখলেন, যখন আসে পৌঁছালেন দেখলেন হুজুরের জানাজা হয়ে গেছে, দাফনও হয়ে গেছে। তো খবর পাওয়া গেল এজিদ খিলাফতের চেয়ারে বসবে, খিলাফতি পেয়েছে, নাম ঘোষণা হয়ে গেছে। এজিদ যখন খিলাফতের দায়িত্ব পেল, তখন চিঠি আসছে হযরত ইমাম হোসাইন হুজুরের কাছে, হুজুর আপনি আমাদের দেশে আসেন, আমাদের শহরে আসেন, কুফারে আসেন, আমরা আপনার বায়াত গ্রহণ করিব। এজিদের বায়াত গ্রহণ আমরা করতে পারি না। হুজুরকে চিঠি করা হচ্ছে, হুজুরকে বারবার চিঠি করা হচ্ছে, হুজুরকে ডাকা হচ্ছে, কিন্তু আল্লাহর নবী কলিজার টুকরা নাতি আল্লাহর নবী হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে, আল্লাহর নবীর বড় বড় সাহাবা হুজুররা বাধা দেন, আটকে রাখেন, হুজুর আপনাকে আমরা যেতে দেব না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, বড় বড় সাহাবা হুজুরা আটকে রাখলেন, বাধা দেন, হুজুর আপনাকে যেতে দেব না। বারে বারে চিঠি আসে, হুজুর আপনাকে যেতে দেব না। হযরত ইমাম হোসেন হুজুর বলে আমি যাব। কেন? তারা বারে বারে চিঠি করে, তার আমার হাতে বায়াত হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাইসুল মুফাসসির। তিনি বুঝতে পেরে গেলেন, হুজুরকে বলে দিলেন হযরত ইমাম হোসাইন, হুজুর আপনি যাবেন না, আপনাকে আমরা যেতে দেব না। এরা স্থির ঠিক করেছে আপনার আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মতো আপনাকে শহীদ করবে। হযরত ইমাম আলী হুজুরকে এরকম চিঠি পাঠানো হয়েছে, হুজুর আমরা যেতে দেব না। বারে বারে চিঠি আসে, চিঠি আস্তে আস্তে এক প্রকার চিঠি আসলো, হুজুর আপনার কাছে আমরা বায়াত হব, আপনি যদি না আসেন, আপনি যদি না আসেন, যদি আমরা বায়াত হতে না পারি, এর জন্য দায়ী আপনি হবেন। হুজুর পাকের কাছে, আপনার নানা জানের কাছে কি জবাব আপনি দেবেন? আল্লাহ নবীর কলিজার টুকরা হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক করে নিলেন যাবেন। হুজুর পরিবার সপরিবার নিয়ে তৈরি হলেন, যাবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর জিজ্ঞাসা করেন আল্লাহর নবীর নওয়াসা, হুজুর আপনি কোথায় যাবেন? আমি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যাব। মদিনা শরীফ থেকে মক্কা শরীফ। হুজুর আপনি আর কোথায় যাবেন? আর কোন জায়গায়? হযরত ইমাম হোসাইন হুজুর বলছেন আর কোন জায়গায় যাব বলে এখনো ঠিক করিনি, ওখানে গেলে তারপরে চিন্তা ভাবনা করা যাবে। হুজুর আপনি যাবেন না।
সাহাবা হুজুরা সব আটকাচ্ছেন, বাধা দেন, নিষেধ করেন, হুজুর তথাপিও যাচ্ছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর হযরত ইমাম হোসেন হুজুর যখন চলে যাচ্ছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর হুজুর জড়িয়ে ধরলেন, হুজুর আপনি যাবেন না, ওগো শহীদ, ওগো শহীদ আপনি যাবেন না। কারণ হযরতে আব্দুল্লাহ ইবনে উমর হুজুর জানতে পেরেছিলেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর শাহাদাতের রাস্তায় এগিয়ে যাচ্ছে, বুঝতে পেরে গিয়েছিলেন, ডাকলেন ওগো শহীদ আপনি যাবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস গিয়ে বলে, হুজুর আপনি যাবেন না। কোন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদরের জমিনে গেলেন, বদরের জমিনে, বদরে সাহাবা হুজরা শহীদ হয়েছে, তিনাদের মাজার উদ্দেশ্য জিয়ারতের উদ্দেশ্যে গেলেন, গিয়ে দেখলেন বদরের জমিনে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলেন, দেখতে পাচ্ছেন। তিনি দেখতে লেগেছেন যে একজন ব্যক্তিকে দুজন সামনে থেকে ধাতে আগুনের জিঞ্জির, পায়ে আগুনের জিঞ্জির, গলায় আগুনের জিঞ্জির দিয়ে দুজনা টানতে টানতে নিয়ে যাচ্ছে, না দুজনা আগুনের চাবুক দিয়ে পিছনে মারতে মারতে নিয়ে যাচ্ছে। চিৎকার করে আওয়াজ করছেন, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, মুক্তি দাও। হযরত আব্বাস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন হুজুর পাকের কাছে, হুজুর পাককে সবকিছু বললেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন আপনি ওটাকে চেনেন, ওনাকে চেনেন। হুজুর আমি চিনি না, তার চেহারা সুরাত আকৃতি পরিবর্তন হয়ে গেছে, হুজুর আমি তাকে চিনি না। আল্লাহর নবী জানিয়ে দিলেন ওটা হলো আমার চাচা আবু জেহেল। কে বলেন? আবু জেহেল দুনিয়ার জমিনে হুজুর পাকের উপরে জুলুম করেছিল, হুজুর পাককে কাঁদিয়েছিল, হুজুরের উপরে অত্যাচার করেছিল, হুজুরকে আঘাত করেছিল। দুনিয়া থেকে চলে গেল, দুনিয়াতে আযাব হলো, আখিরাতেও আল্লাহ পাক আযাব আর আযাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? হুজুর আপনি যাবেন না। হযরত ইমাম হোসেন হুজুর তথাপি যাচ্ছেন, মক্কা জমিনে চলে গেলেন। এদিকে ইয়াজিদ খেলাফতি করতে করতে ঘোষণা করলো সকলকে আমার বায়াত হতে হবে। সকল আলেম ওলামা মুফতি মদে সব একে একে ইয়াজিদের বায়াত গ্রহণ করে নিল। হুজুর মদিনা শরীফ থেকে মক্কা শরীফে হিজরত, হুজুর মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গেলেন। এদিকে আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর এনারাও ইয়াজিদের বায়াত গ্রহণ করে নিল। যতবার চিঠি আসে বায়াত গ্রহণ করার জন্য সকলেই করে, কিন্তু বড় বড় সাহাবা হুজুরা করে না। হুজুর যখন চলে গেলেন এনারা বায়াত গ্রহণ করে নিল। কেন? যদি তার ইয়াজিদের বায়াত গ্রহণ করে নেওয়ার কারণে যুদ্ধ জিহাদ যদি না হয়, রক্তক্ষরণ যদি না হয়, শান্তি যদি থাকে, তাহলে এটাই ভালো। না করলেই তো যুদ্ধ হবে, যুদ্ধ। হুজুর মক্কা শরীফে চলে গেলেন, হুজুরের কাছে আবার চিঠি আসে। মক্কার মানুষেরা বলে হুজুর আপনাকে আমরা যেতে দেবো না। তাহলে একজন দূত পাঠানো হবে, একজন দূত পাঠানো হবে। ওখানকার পরিস্থিতিটা কেমন, ওখানকার পরিবেশটা কেমন যাচাই করতে হবে, জানাই করতে হবে, তারপরে হুজুর আমরা আপনাকে যেতে দেব। হুজুরের চাচা যান, হযরতে মুসলিম হুজুরকে পাঠানো হলো। হযরতে মুসলিম হুজুর যখন গেলেন, হুজুরের হাতে 12,000 মানুষ হুজুরের হাতে হাত দিয়ে ইমাম হোসেন হুজুরের বায়াত গ্রহণ করে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলিম হুজুর চিঠি লিখছেন, ভাই ইমাম হোসেন আপনি আসেন, আপনি আসেন, এলাকার পরিস্থিতি ভালো। চিঠি লিখে পাঠিয়ে দিলেন। হযরত ইমাম মুসলিম হুজুরের খবর ইয়াজিদের কাছে চলে গেল, পৌঁছে গেল যে একজন মক্কা শরীফ থেকে একজন ব্যক্তি এসেছে, তিনি বায়াত করাচ্ছেন, বায়াত করেন। ইয়াজিদ সৈন্য পাঠালো, যাও ওই ব্যক্তিকে ধরে আনো। তখন আস্তে আস্তে
ইমাম মুসলিম হুজুরের পিছন থেকে আস্তে আস্তে মানুষ সরতে লাগলো, সরে 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 50 জন, 20 জন, 10 জন, 5 জন, 1 জন, কেউ নাই, হুজুর একা, সব গায়ে। হযরত ইমাম মুসলিম হুজুর বুঝতে পারলেন যে এখানে এজিদের বায়াত গ্রহণ সকলেই করে নিয়েছে, সকলেই এজিদকে মেনে নিয়েছে। তাহলে ইমাম হুসাইন হুজুরকে ডাকা হয়েছে ইমাম হুসাইন হুজুরকে কতল শহীদ করার জন্য। চিঠি পৌঁছে গেল, ইমাম মুসলিম হুজুরকে শহীদ করে দেওয়া হলো। হুজুর চলে আসলেন, হযরত ইমাম হুসাইন হুজুর চলে আসলেন। হযরতে উমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন হুজুরকে বাধা দিলেন, ঢুকতে দেবে না, প্রবেশ করতে দেবে না। কেন? হুজুর আসলেই তো হুজুরকে শহীদ করা হবে, আসলেই শহীদ করা হবে। হযরত ইমাম হুসাইন হুজুর যাদের শহীদ না হয়, আল্লাহ নবীর নামাজের সঙ্গে যদি কেউ বিয়াদবি না করতে পারে, সেই জন্য হুজুর বাধা দিলেন, হুজুর আপনি প্রবেশ করবেন না, আপনি ফিরে যান, আপনি চলে যান। হযরত ইমাম হুসাইন হুজুর বুঝতে পারলেন এখানে এজিদের বায়াত সকলেই গ্রহণ করে নিয়েছে, এখানে এজিদের প্রভাব বেশি। তো হুজুর বললেন আমি এসেছি, আমি হুসাইন যাব, একটু এজিদের সঙ্গে দেখা করতে যাব, এজিদের সঙ্গে দেখা করতে যাব। তখন গভর্নরে বসে আছে কে? আব্দুল্লাহ বিন জিয়াদ বসে আছে। আর আব্দুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করেছে হযরত ইমাম হুসাইন হুজুরকে গ্রেফতার করতে হবে, ধরে নিয়ে আসতে হবে। এজিদ ঘোষণা করেছে ইমাম হুসাইনকে ধরে আনতে হবে। যখন খবর চলে গেল, তারপরেও যখন ইমাম হুসাইন হুজুরের কাছে খবর আসলো যে আপনাকে ধরে নিয়ে যেতে হবে, আপনাকে গ্রেফতার করা হবে, ইমাম হুসাইন হুজুর তখন 3টে শর্ত দিলেন। কটা বলেন? 3টে শর্ত দিলেন। কি কি? 1 নাম্বার, আমাকে এজিদের কাছে নিয়ে চলো, এজিদের সঙ্গে কথা বলবো। 2 নাম্বার, আমাকে মক্কা জমিনে ফিরে যেতে দাও। 3 নাম্বার, আমাকে কোনো একটা মুসলিম দেশ, মুসলিম কান্ট্রিতে নিয়ে গিয়ে দাও, আমি সেখানে গিয়ে সাধারণ মুসলিমদের মতো জীবন যাপন করব। 3টে শর্ত দিলেন। আর আব্দুল্লাহ ইবনে জিয়াদ খুব কড়া ধরনের মানুষ, গভর্নর খুব কড়া ধরনের মানুষ। যখন 3টে হুজুরের যখন শর্ত শুনলে তার দিলটাও একটু নরম হয়ে গেল। তাই তো তিনি যদি চলে যেতে চায় চলে যাক, বা এজিদের সঙ্গে কথা বলতে চায় কথা বলুক, যদি বায়াত হয় হয়ে যাক, তাহলে তো যুদ্ধ হবে না, জিহাদ হবে না, রক্তাক্ত হবে না, খুন ঝরবে না, তো ভালো জিনিস, ভালো সংবাদ। কিন্তু তাদের মধ্যে একটা শয়তান ছিল, কি নাম বলেন তো? জানেন আপনারা কি নাম? সিমার, শয়তানের চালা। আব্দুল্লাহ ইবনে জিয়াদকে না, হুসাইনকে এজিদের সামনে নিয়ে যাওয়া যাবে না, এখান থেকে ছাড়া যাবে না। শিকার যদি সামনে একবার আসে, সে শিকার যদি হাতছাড়া হয়ে যায়, দ্বিতীয়বার কোনোদিন সুযোগ পাবেন না। এসেছে, আমরা যুদ্ধ করব, শহীদ করব, কতল করব, কতল করা হবে, ইমাম হুসাইন হুজুরকে শহীদ করা হবে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ সংবাদ পাঠালো, খবর ছড়িয়ে দিল, যাও ইমাম হুসাইনকে যেখানে আছে ধরে নিয়ে আসো। অনেক ইতিহাস। হযরত ইমাম হুসাইন হুজুর গেলেন, তাবু লাগাতে হুকুম করলেন, তাবু লাগানো হলো। সেই রাতটা হলো আশুরার রাত, মুহররমের 10 তারিখের রাত, আশুরার রাত। হুজুর তাবু লাগালেন। হুজুর সাথী সঙ্গীদের আওয়াজ দিলেন, জানিয়ে দিলেন, তো আপনারা, আমি হুসাইন, তারা আমি হুসাইনের সঙ্গে যুদ্ধ করবে, তারা আমি হুসাইনকে কষ্ট দেবে, তারা আমি হুসাইনকে শহীদ করবে।
তারা আমি হোসাইনকে জানে মেরে দেবে, আপনাদের কিছু বলবেন আপনারা, আমি হোসাইনকে এখানে একা রেখে যে যার বাড়ি ফিরে চলে যান। চলে যা। হযরত ইমাম হোসেন হুজুর তখন তো এরকম লাইট ফাইট ছিল না। হুজুর এলাকাটা অন্ধকার করে দিলেন, ঘিরে দিলেন, চাদর ঢেকে দিলেন, কেন আলো জ্বলে, আলোতে লজ্জায় মুখ দেখাতে পারবে না, লুকাতে পারবে না, চলে যাবে, লজ্জায় মুখ দেখাতে পারবে না। হুজুর বন্ধ করে দিলেন, আপনারা চলে যান। হুজুর বেশ কিছুক্ষণ পরে আলো জ্বালিয়ে দেখতে পেলেন একটা মানুষ ওই জায়গা থেকে কেউ লড়ে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা যান, বদলা তার আমি হোসেন আমার সঙ্গে নেবে, আপনারা চলে যান। আল্লাহর নবীর নওয়াসা ও হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনাকে ছেড়ে আমরা যদি চলে যাই, কিয়ামতের ময়দানে বিচারের দিনে আমরা হুজুর পাকের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? হুজুর পাক জিজ্ঞাসা করবেন, আমার সাহাবাগণেরা কারবালার ময়দানে আপনারা আমার নওয়াসা হযরত ইমাম হোসেনকে একা রেখে চলে গেলেন, হুজুর আমরা সেই দিন কি জবাব দেব? হুজুর আমাদের শরীরে দেহতে যারা পরিমাণ খুন থাকা সত্ত্বেও হুজুর আপনাকে আমরা একা ছেড়ে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন হুজুরের বউজান হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা খিমায় 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 তাবুতে তাবুতে ঘুরে 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 জিজ্ঞাসা করলেন, আপনারা কি কালকে আমার ভাই ইমাম হোসেনকে একা রেখে দিয়ে চলে যাবেন? আপনারা কি ইমাম হোসেনকে একা এই জায়গাতে রেখে দিয়ে চলে যাবেন? কোন কোন কিতাবের মধ্যে এসেছে হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে দুপুরের সময় পৌঁছালেন, কি সন্ধ্যার আগে বিকালের দিকে পৌঁছালেন, কোন কোন কিতাবে এসেছে রাতের মধ্যে পৌঁছালেন। হুজুর ঘুমাচ্ছেন, হুজুর ঘুমাচ্ছেন, হযরতে বউজান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হোসেন হুজুরকে ডাকলেন, ঘুমটা ভাঙিয়ে দিলেন। হযরত ইমাম হোসেন হুজুর উঠে বসে বললেন, অঝর নয়নে কাঁদছে, জয়নাব বউজান আপনি কি করলেন? আপনি কি করলেন? হযরত ইমাম হোসেন হুজুর কাঁদছেন, ভাইকে কাঁদতে দেখে, ভাইয়ের কান্না দেখে বুনো কেঁদে ফেললেন। ভাইজান আপনি কেন কাঁদেন? ভাই আপনার কি হয়েছে, আপনি কেন কাঁদেন? জয়নাব আপনি কি জানেন কি করে ফেললেন? আপনি আপনি কি করলেন? আমার ঘুমটা ভাঙিয়ে দিলেন। ভাইজান কি হয়েছে? বুঝান আমি ইমাম হোসেন ঘুমিয়ে ঘুমিয়ে আমার নানা জানের সঙ্গে কথা বলছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায়, বোঝান যায় না হুজুর দেখছেন যে কারবালা জমিনটাতে একজনা মহিলা কারবালার ময়দানটা পরিষ্কার করছে। তো যায়রা হুজুর জিজ্ঞাসা করছেন, কে মা আপনি? কে মা আপনি? আপনি এখানে একা একা কি করছেন? পর্দার ভেতর থেকে আওয়াজ আসলো, জয়নাব আমি এই জায়গাটাকে পরিষ্কার করছি, কারণ এই জায়গাতে আল্লাহর নবীর নওয়াসা হযরত ইমাম হোসেন হুজুরকে কাল শহীদ করা হবে। মা কে আপনি? কে আপনি মা? আপনারা জানে এত দয়া, আপনারা জানে এত মায়া, কে আপনি? তিনি অন্য কেউ নয়, খাতুনে জান্নাত মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। আমার ছেলে ইমাম হোসেনকে এই জায়গায় শহীদ করা হবে। আমার হোসেনের শরীরটা এই জায়গাতে পড়ে থাকবে, ধুলাবালি কাকড় আছে। ইমাম হোসেন লাশটা শরীরটা যখন এই জায়গাতে থাকবে, ধুলাবালি কাকড়গুলোর শরীরের মধ্যে লাগবে, আঘাত হবে, কষ্ট পাবে। ইমাম হোসেনের কষ্ট ফাতেমা সহ্য করতে পারবে না। তাই না হুজুর বললে, আপনারা কি চলে যাবেন? সাহাবা হুজুরা বললেন, বুঝান আমাদের শরীরে প্রাণ থাকা সত্ত্বেও আমরা ইমাম হোসেন হুজুরকে কারবালার ময়দানে আমরা আগে নামতে দেব না। জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? কিতাবের মধ্যে এসেছে, রাত পার হয়ে ফজর হয়ে গেল, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করবেন।
রাতের বেলা আবার কোন কিতাবে পাওয়া যায় রাতে হযরত ইমাম হোসেন হুজুরের কাছে এসেছিল। হযরত ইমাম হোসেন হুজুর বলেছিলেন আজকে রাতটা হলো আশুরার রাত, আমি হোসেনকে একটু ইবাদতের মধ্যে থাকতে দাও। যে ইমাম হোসেন কারবালার ময়দানে আমাদের জন্য, নানা জানের উম্মতদের জন্য, নানা জানের উম্মতদের নাজাতের জন্য, নানা জানের উম্মতদের ভালোর জন্য শহীদ হয়ে গেলেন, জীবন বিলিয়ে দিলেন, কুরবান করে দিলেন। ইমাম হোসেন হুজুর বললেন আমি একটু ইবাদত করব। এখন বলেন আজকে তো আমরা ইমাম হোসেন হুজুরের মহাব্বতে এই জায়গাতে হাজির হয়েছি, আমরা কি ইবাদত করি? ইবাদত আমরা করি? যে কজন এই জায়গাতে আমরা হাজির আছি খোদা জমিনে বসে বলেন প্রত্যেকেই কি আজকে আশুরার নামাজ আদায় করে বসেছে? এটা তো নফল, ইবাদতটা এটা তো নফল, ঈশান নামাজটা তো ফরজ। খোদা জমিনে বসে বলেন যে কজন এই জায়গায় আছেন সকলে ঈশান নামাজ পড়েছে কি? এখন যদি বলি হাত তুলে দেখান তো কারা কারা ঈশান নামাজ পড়েছেন? অর্ধেক হাত উঠবে, অর্ধেক হাত উঠবে না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বললাম না ভুল বললাম? শর্ত কটা ছিল? তিনটে। তো হযরতে ইমাম হোসেন হুজুর ফজরের নামাজের ইমামতি করছে। কিতাবের মধ্যে পাওয়া যায় যারা ইমাম হোসেন হুজুরকে শহীদ করার জন্য এসেছেন, যারা ইমাম হোসেন হুজুরকে সঙ্গে যুদ্ধ করবে, ইমাম হোসেন হুজুরের বিরোধী যারা, তারাও ওই দিন ইমাম হোসেন হুজুরের পিছনে নামাজ আদায় করেছিলেন। জোরে বলা যাবে না? জোরে হবে না? হাজরাতে সবাই আসলো, যুদ্ধ হবে। হাজরাতে ওমর ইবনে হারিস চলে আসলেন, দাঁড়িয়ে আসলেন, যুদ্ধ হবে, দলবল রয়েছে। দেখছে হযরত ইমাম হোসেন হুজুর যুদ্ধ করছেন, দেখতে লেগেছে, দেখে মনে হয় যুদ্ধ করছেন 1000 যোদ্ধার ক্ষমতা তিনার মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন ছিল, হ্যাঁ হযরতে নামটা মনে পড়ছে না, হযরতে হুর ইবনে ইয়াজিদ, তিনি দল বল নিয়ে হযরত ইমাম হোসেন হুজুরের সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে চিন্তা করছেন কার বিরুদ্ধে আজ তলোয়ার আমি তুলে ধরেছি, কার সঙ্গে যুদ্ধ করার জন্য তলোয়ার ধরেছি। ইনি তো অন্য কেউ নয়, ইনি তো আল্লাহর নবীর নওয়াসা, জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনাকে যদি শহীদ করে দিই কিয়ামতের ময়দানে আমার পরিণতি কি হবে? হুজুর পাকের সামনে কি নিয়ে দাঁড়াবো? হুজুর যখন জিজ্ঞাসা করবেন এই আমার নওয়াসাকে কারবালার ময়দানে তুমি শহীদ করেছো, সেই দিন আমার বিচারটা কি হবে, ঠিকানা আমার কি হবে? হযরত হুর ইবনে ইয়াজিদ দলবল নিয়ে চলে গেলেন হযরত ইমাম হোসেন হুজুরের কাছে। আল্লাহর নবীর নওয়াসা, এসেছি আপনার হয়ে, আপনার সঙ্গে যুদ্ধ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ করতে 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 এজিদ বাহিনীদেরকে কতল করতে করতে আল্লাহ জান্নাতি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ, হযরত ইমাম হোসেন হুজুর তলোয়ার নিয়ে বসে আছে। কে যাবে? হুজুর বসে পড়লেন। কে যাবে? ইমাম হোসেন হুজুরকে শহীদ করতে। কে? সীমান আওয়াজ দিল, কি হলো? যুদ্ধ করো, ইমাম হোসেনের গর্দান জোড়া করে নিয়ে আসো। ইনি বলে উনি যাও, উনি বলে উনি যাও, উনি বলে উনি যাও। না, যাব না। কেন? কেন? আমাদের ক্ষমতা নাই আল্লাহর নবীর নওয়াসার গর্দান জোড়া করা। কোন ইমাম হোসেনকে আমরা শহীদ করব? যে ইমাম হোসেন হুজুরের
আল্লাহ নবীর জিহ্বা মোবারক চুষেছিল। যে ইমাম হোসেনকে হুজুর পাক কোলে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতেন, যে ইমাম হোসেনকে হুজুর পাক দেখলে বুকে জড়িয়ে ধরতেন, যে ইমাম হোসেন হুজুরকে নবী আমার কাঁধে করে নিয়ে ঘুরতেন, যে ইমাম হোসেন হুজুরকে নবী আমার পিঠ মুবারকের উপরে চাপিয়ে ঘোড়া হয়ে বোরাক হয়ে চাপিয়ে চাপিয়ে ঘুরে ঘুরে বেড়াতেন, সেই ইমাম হোসেন হুজুরকে শহীদ করার মতো, কতল জর্দান সুদা করার মতো ক্ষমতা আমাদের নাই। কে করবে? কে? সীমার আওয়াজ দিল, চলো ইমাম হোসেনের গর্দান জুদা করা হবে। দুজন ছিল, সীমার আর একজনের নাম হলো সিনান। কি নাম? সিনান। দুজনা গেল, একজন তলোয়ার নিয়ে হযরত ইমাম হোসেন হুজুরকে আঘাত করলো, অপরজন বল্লম দিয়ে হুজুরকে আঘাত করলো, হুজুরের গর্দান জুদা করে দিল। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের গর্দান জুদা করা হলো, তথাপিও হুজুরের শের মুবারক, হুজুরের মাথা মুবারকটা নিচু হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মাঝখানে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা। হযরত ইমাম মুসলিম হুজুর যখন মক্কা শরীফ থেকে কুফারে গেলেন, কুফায় গিয়ে যখন ইমাম মুসলিম হুজুরের সংবাদ ছড়িয়ে গেল ইমাম মুসলিম হুজুরকে ধরা হবে, গ্রেফতার করা হবে, হ্যাঁ, হুজুর এক জায়গায় গিয়ে আশ্রয় নিলেন। অনেক মাঝখানে ঘটনা আছে, বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে, সারা রাত শেষ হয়ে যাবে, বলে শেষ করা যাবে না। শুধু ইমাম হোসেন 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 হুজুর 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 করলে হবে না, অন্তর থেকে মোহাব্বত করতে হবে। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন শহীদ হয়ে যাবেন, আর এক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হুজুর দেখলেন, উবাজান জিজ্ঞাসা করছেন, ভাই আপনি কি দেখলেন? ইমাম হোসেন হুজুর বললেন, জাইনাব আমি দেখলাম আগামীকাল আমি হোসেন আমার নানা জানের কাছে চলে যাব। হাজরতে উবাজান জাইনাব হুজুর কাঁদছেন, ভাই শহীদ হয়ে যাবে, চলে যাবেন, কাঁদছেন। হযরত ইমাম হোসেন হুজুর নিষেধ করলেন, খবরদার আমি হোসেন দুনিয়া থেকে যখন চলে যাব, কেউ খবরদার আমি হোসেনের জন্য হুড়োহুড়ি তামাশা করবে না। এখন সমাজে হচ্ছে না, হয়নি? সমাজে হচ্ছে না, হয়নি? হুজুর তো বারণ করলেন, কোনটা শুন করবেন? হুজুরের বারণটা শুনবে না যেটা সমাজে এখন হচ্ছে সেটা করবে? এই বেরোয় না, কালকেই তো বেরোবে, কালকেই অনেক জায়গায় বেরোবে, তলোয়ার নিয়ে পিঠে দাঁড়াম বানাম করে মারবে। কি বলে ওটাকে? এটা কি এইভাবে তলোয়ার নিয়ে নিজের শরীরকে আঘাত করা, নিজের শরীরটাকে কষ্ট দেওয়া, এটা কি ইমাম হোসেন হুজুরের মোহাব্বত হতে পারে? বলে বেরোয় না, তলোয়ার নিয়ে পিঠে মারে, ইয়া হোসেন, হাই হোসেন, হাই হোসেন। এটা কি মোহাব্বত হতে পারে? আরে নিজের শরীরকে কষ্ট দিয়ে ইবাদত করা যাবে না। ইবাদত কার? ইবাদত আমরা করি কার জন্য? ইবাদত করতে বলেছেন কে? বলেন, আল্লাহ পাক বলেছেন নিজের শরীরকে কষ্ট দিয়ে ইবাদত করা যাবে না। আর শরীরকে কষ্ট দিলে হোসেন হুজুরের মোহাব্বত পাওয়া যাবে? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই দিক থেকে হেদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে মোহাব্বতে ইমাম হোসেন হুজুরের মোহাব্বত, ইমাম হাসান হোসেন হুজুরের মোহাব্বত, আহলে বায়াতের মোহাব্বত আল্লাহ পয়দা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना,
ऐ हसन हुसैन की नाना, ऐ हसन हुसैन की नाना, ऐ हसन हुसैन की नाना, ऐ हसन हुसैन की नाना। ज़हरा पाक के, ज़हरा पाक के सदके हमको तैबा में बुलवाना, ऐ हसन हुसैन की नाना, ऐ हसन हुसैन की नाना, ऐ हसन हुसैन की नाना, ऐ हसन हुसैन की नाना। आपके दर का खूब भिखारी, आप मेरे दाता, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता। आपके दर का खूब भिखारी, आप मेरे दाता, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता। आप तो गए आता गए जिनको सबकी लाज निभाना, ऐ हसन हुसैन की नाना, ऐ हसन हुसैन की नाना, ऐ हसन हुसैन की नाना, ऐ हसन हुसैन की नाना। देश आया है लेकिन तो जग पर है आपके साया, अरसे मुअल्ला बना मुहल्ला दीद को रब ने बुलाया। जरे बोला जाबे ना, সকলে মিলে হবে না। दोस्त आया है लेकिन तो जग पर है आपका साया, अरसे मुअल्ला बना मुहल्ला दीद को रब ने बुलाया। हसरत लगना, हसरत लगना होगा किसी का ऐसा आना जाना, ऐ हसन हुसैन की नाना, ऐ हसन हुसैन की नाना, ऐ हसन हुसैन की नाना, ऐ हसन हुसैन की नाना। सज गई है मीलाद की महफिल, क्या है खूब नजारा, कैफो मस्ती में डूबा है देखो आलम सारा। सज गई है मीलाद की महफिल, क्या है खूब नजारा, कैफो मस्ती में डूबा है देखो आलम सारा। ढूंढ रही है, ढूंढ रही है आपके रहमत बख्शिश का बहाना, ऐ हसन हुसैन की नाना, ऐ हसन हुसैन की नाना, ऐ हसन हुसैन की नाना, ऐ हसन हुसैन की नाना। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলে। তাবারক হয়ে গেছে? হ্যাঁ তাবারক হয়েছে? মাস্টার সাহেব কই? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব কোথায়? যে কথা বলছিলাম, হযরতে ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি মুহাব্বত হুজুর পাক করতেন, কি ভালো হুজুর বেসেছিলেন। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন, রহমতের নবী আমার দরবারে হুজরা শিবে বসে আছেন, সাহাবা হুজুরা বসে আছেন। আল্লাহ নবী রকম বসে ওয়াজ করতেন, সাহাবা হুজুরা শুনছেন। আল্লাহ নবীর নওয়াজ হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 পায় আল্লাহ নবীর হুজরা শরীফে আসছে। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী দাঁড়িয়ে পড়লেন। সাহাবা হুজুরা দেখলেন আল্লাহ নবী দাঁড়িয়ে পড়েছে, নিশ্চয় হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন হুজুর এই জায়গাতে এসে হাজির হয়েছে। জোরে বলা যাবে না? একটু জোরে হবে না?
হযরত ইমাম হাসান হোসেন হুজুরকে দেখে সাহাবা হুজুরাও দাঁড়িয়ে পড়েছেন। সাহাবা হুজুরদের হযরত ইমাম হাসান হোসেন হুজুর গুটি গুটি পায়ে আল্লাহ নবীর দরবারের দিকে আগিয়ে আগিয়ে আসেন। আল্লাহ নবী, দয়া নবী আমার হুজরা মোবারক ছেড়ে হযরত ইমাম হাসান হোসেন হুজুরের কাছে চলে গেলেন। হযরত ইমাম হাসান হুজুরকে এক কোলে নিলেন, অপর কোলে হযরত ইমাম হোসেন হুজুরকে নিয়ে দুই ভাইয়ের কপালে, গালে, ঠোঁটে, মুখে মুখে চুমা দিলেন, আদর করলেন। আল্লাহ নবী, দয়ার নবী আমার হযরত ইমাম হাসান হোসেন হুজুরকে নিয়ে কোল মোবারকে রেখে হুজুর আমার বসে পড়লেন। হুজুর বসে আছেন, হুজুর পাকের কোল মোবারকে হযরত ইমাম হাসান হোসেন হুজুর সাহাবা হুজুরদের মধ্যে একজন সাহাবাকে দেখে ফেললেন। হুজুর পাকের কাছ থেকে উঠে ওই সাহাবা হুজুরের কাছে বসে পড়লেন। গিয়ে সাহাবা হুজুরে খালি পকেটে হাত দিচ্ছে। কি হুজুরের পকেট? আচ্ছা, এখানে বসে আছেন, এখন যদি কোনো বাচ্চা ছেলে গিয়ে কারো পকেটে হাত ভরে দেয় কি করবে বলেন? যার পকেটে হাত দেবে সে কি করবে? কোলে নিয়ে বসে আদর করবে? কি করবে? হয় তাড়া দেবে, রাগারাগি করবে, বকাবকি করবে, না হলে এক দুঘা মারবে, চাটি দেবে, হয়তো নাকি? হযরত ইমাম হাসান হোসেন হুজুর সাহাবা হুজুরের পকেটে হাত দিয়ে হাত রাখছে, ঘাটাঘাটি করছে, কিছু পেলেন না, মন খারাপ করে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবা মনটা খারাপ হয়ে গেল। হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসলেন খুশি মনে, আনন্দ মনে আসলেন। কত খুশি ছিল, যখন হাসছেন দেখলে মনে হয় চেহারা থেকে নূর চমকাচ্ছে। কিন্তু আমার কাছে আসলো, পকেটের মধ্যে হাত দিয়ে ঘাটাঘাটি করলো, মন খারাপ করে চলে গেল। ব্যাপারটা কি? ব্যাপার কি? আল্লাহ নবী সাহাবার গেলেন হুজুর পাকের কাছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন হুজুর আসলেন, আমাদের পকেটে হাত দিয়ে ঘাটাঘাটি করলেন, কিছু পেলেন না, মন খারাপ করে চলে গেলেন। ব্যাপারটা হুজুর বুঝতে পারলাম না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই আপনাকে আমার নামাজ হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন দেহিয়া কালবি মনে করেছে, কিন্তু উনি তো দেহিয়া কালবি নয়, উনি তো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, হযরত দেহিয়া কালবি রূপ ধরে এসে বসে আছে। জিবরাইল দেহিয়া কালবি আমার সাহাবা যখন আসে, দুই পকেটে করে হযরত ইমাম হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসে। জোরে বলা যাবে না? একটু জোরে হবে না? ইমাম হাসান হোসেন আপনাকে দেহিয়া কালবি মনে করে আপনার পকেটে হাত দিয়ে খাবার খুঁজছিল, কিছু পেল না, না পেয়ে মন খারাপ করে চলে গেল। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি জিবরাইল যদি জানতাম হযরত ইমাম হাসান হোসেনের জন্য জান্নাতুল ফেরদাউস থেকে খাবার সাথে করে নিয়ে আসতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইমাম হাসান হোসেন হুজুরকে মুহাব্বত সাহাবারা করেছেন, ফেরেশতাগণেরা করেছেন, তাবেঈনরা করেছেন, তবে তাবেঈন করেছেন, আইম্মায়ে দ্বীন করেছেন, বুজুর্গানে দ্বীন করেছেন, মাযহাবের ইমাম করেছেন, পীরানে তরিকাত হুজুররা করেছেন, আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা, গৌস, কুতুব, আবদাল, আবরার বিল্লাহ, আবেদা বান্দা বান্দিরা করেছেন। আজ আমরাও দুই হুজুরকে মুহাব্বত করি না? করি না? দেখ, শুধু মুখে, শুধু মুখে বললে হবে না, ইমাম হাসান হোসেন কা দামন কবি নেই ছোড়েঙ্গে, মুখে বললে হবে না, অন্তর থেকে বলতে হবে। ছাড়া পরের কথা, আগে তো মজবুত করে ধরতে হবে, মজবুত করে তাকে ধরতে হবে, তারপরে তো ছাড়ার কথা। ধরলাম না, ছাড়ার প্রশ্ন কোথা থেকে আসে? শুধু মুখে বলা এটা কিন্তু মুহাব্বত নয়। কিয়ামতের ময়দানে যদি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার ইমাম হাসান হোসেন হুজুরকে মুহাব্বত করতাম, মুখে বলতাম, মুখে বলতাম। আল্লাহ পাক দুনিয়া জমিনে আমরা হাসান হোসেন হুজুরকে মুহাব্বত করতাম, মুখে বলতাম। আল্লাহ পাক বলেন, বান্দা যাও, আরশে আজিমের নিচে দাঁড়িয়ে যাও।
আল্লাহ পাক বলবেন, অন্তর থেকে যদি মুহাব্বত থাকে, অন্তরে যদি ভালোবাসা থাকে, মুখ থেকে বলা লাগবে না, আল্লাহ পাক হুকুম করে দেবেন, আয় আমার আশিক বান্দাদের বান্দারা, এ আমার আশিকেরা, এ আমার বন্ধুর আশিকেরা, এ আমার বন্ধুর নামাজের আশিকেরা, আর আপনারা ওই জায়গা থেকে আলাদা হয়ে আরশে মুআল্লার ছায়ার তলে দাঁড়িয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি মুহাব্বত ভালোবাসা যদি না থাকে, খোলা আসমানের নিচে এই যে এখন ছাউনি আছে, ছাউনিটাও থাকবে না, নিচে তেরপোল আছে, তেরপোলটাও থাকবে না, নিচের মাটিটা ভিজে মাটি ঠান্ডা আছে, এটাও থাকবে না। তার হাত উপরে সূর্য চলে আসবে, সূর্যের 12টা মুখ খুলে যাবে, জমিনটা পুরো তামাক হয়ে যাবে। সূর্য তো এখন হাজার হাজার বর্গ কিলোমিটার দূরে আছে, সূর্যের তো এখন একটা মুখ খোলা। আচ্ছা, আজকে আপনাদের এখানে পানি হয়েছে? পানি সারাদিন একবার হয়নি, হালকা হয়েছে, তারপরে রোদ হয়েছে না হয়নি? কদিন পানি হচ্ছে, সকালে পানি দুপুরে রোদ, সকালে রোদ দুপুরে পানি, ফের বিকালে রোদ, হচ্ছে না হয়নি? ঠান্ডা হচ্ছে, চমচম করে পানি হলো দুদিন একটা না, চমচম পানি। তারপরের দিনে রোদ তো ওঠেনি, তাপটা কম ছিল না বেশি ছিল? তো সূর্যের তো এখন একটা মুখ খোলা, তাতেই যদি আমাদের হালাত এইরকম হয়ে যায়, তাতেই যদি আমাদের পরিস্থিতি পরিবেশ এইরকম হয়ে যায়, তাহলে সেই দিন কি হবে? সেই দিনটা কি হবে? যেই দিন আল্লাহ পাকের নাম হবে কাহ্হার। দুনিয়া জমিনে যাকে আপনি মুহাব্বত করবেন, ভালোবাসবেন, প্যার করবেন, মনে রাখবেন, কিয়ামতের ময়দানে তার সঙ্গে আপনার হাসর নাসর হবে। যদি আপনি ইমাম হাসান হোসেন হুজুরকে মুহাব্বত করেন, আপনার মুহাব্বতে আপনার মিল, আপনার সম্পর্ক, আপনার তাল্লুক যদি থাকে, কিয়ামতের ময়দানে ইমাম হাসান হোসেন হুজুরের সঙ্গে আপনার হাসর নাসর হবে। সম্পর্ক যদি আপনার এজিদের সঙ্গে থাকে, কিয়ামতের ময়দানে এজিদের সঙ্গে কিন্তু আপনার হাসর নাসর হবে। এজিদ ভালো না খারাপ বলেন? ভালো না খারাপ? ভালো। কপাল ফাটা। ইজিদ কি বলে? কপাল ফাটা, বদমাইশ, ইবলিস শয়তানের চালা। নবী খানদানের সঙ্গে বিয়াদবি করলে তার কিন্তু আযাবের শেষ নাই। আবু জেহেল হুজুর পাকের সঙ্গে বিয়াদবি করেছিল, আযাব চলছে। ইয়াজিদ হুজুর পাক নওয়াসা হুজুরের সঙ্গে বেয়াদবি করেছিল, আল্লাহ পাক শরীরের মধ্যে এমন রোগ দিল, যাই খায় যেটাই খায় শরীরটা মাথা থেকে পা পর্যন্ত সব সময় জ্বালা করত। আপনারা এখন কোন একটা নমকিন জিনিস খাবেন, নমকিন জিনিস, ঝাল হোক, চিপস বলেন, কুরকুরে বলেন, চানাচুর বলেন, খাবেন, খেয়ে নিয়ে হাতটা এমনি পানি দিয়ে ধুয়ে ফেললেন, এখন ওই হাতটা যদি চোখে যায় কি হবে? জ্বালা করবে না? কম না বেশি? কিছুক্ষণ পরে জ্বালা বন্ধ হয়ে যাবে। কিন্তু এজিদের খোদার মার রোগ এমন আল্লাহ দিলেন, গোটা শরীরটা সব সময় জ্বলত, সব সময় জ্বালা করত, যাই খাই জ্বালা করে, যেখানে ঘরে সে শরীর জ্বালা যন্ত্রণা করে, হু হু করে চলে। খবরদার, মুহাব্বত আল্লাহ আল্লাহ রসুলকে করেন, সম্পর্ক আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে করেন। এমন কোন কাজ আমাদের দ্বারাই না হয়ে যায় যে কাজের মধ্যে হুজুর পাক বেজার হয়ে যান। আর হুজুর পাক যদি বেজার হয়ে যান, আমার আল্লাহ পাক বেজার হয়ে যাবেন। আর আল্লাহ পাক যার উপরে বেজার হয়ে যাবেন, আল্লাহ পাক যার উপরে নারাজ হয়ে যাবেন, আল্লাহ পাক যার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন, না খুশ ঠিকানা জাহান্নাম, 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 জাহান্নাম যাওয়া ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। হুজুরের সঙ্গে বিয়াদবি হয়ে গেলে আল্লাহ পাককে গিয়ে বলবেন, আল্লাহ একটু বিয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন, অত সহজ নয়।
অত সহজ নয়। একটা কথা মনে পড়ে গেল, আবারও আবার হচ্ছে নাকি? একটা কথা মনে পড়ে গেল, হযরতে নবী মুসা আলাইহিস সালামের যুগে একজন উম্মাত, নবী মুসা আলাইহিস সালামের একজন উম্মাত তাওরাত কিতাব পড়তো। হুজুর পাকের নাম যেখানেই দেখতো নামগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দিত। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন, কেন? হাবিবুল্লাহ নাম বাদ দিয়েছে। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যুগে যুগে নবী আলাইহিমুস সালামদের আল্লাহ পাঠিয়েছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক প্রত্যেক নবী আলাইহিমুস সালামদের নামগুলো ধরে ধরে আল্লাহ পাক ডেকেছেন। কোরআন শরীফ খোলে, কোরআন শরীফ খোলে, প্রত্যেক নবী আলাইহিমুস সালামদের নাম আল্লাহ ধরে ধরে ডেকেছেন। কিন্তু আমার আল্লাহ পাক দয়ার নবী, মায়ার নবী, আমার আল্লাহ পাক আলাদা 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 মাকাম, আলাদা আলাদা নাম দিয়ে মোহাব্বতে ডেকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহ পাক ডেকেছেন সাইয়্যিদুল মুরসালিন, কোন জায়গায় আল্লাহ পাক ডেকেছেন হাবিবুল্লাহ, কোন জায়গায় আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন, কোন জায়গায় আল্লাহ বললেন নূরে মুজাসসাম। আমার আল্লাহ পাক হুজুর পাককে এত মুহাব্বত করেন, আসে হুজুরের সঙ্গে বেয়াদবি। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন, মানুষের সুরাত আল্লাহ পরিবর্তন করে গোশাপের রূপ আল্লাহ দিয়ে দিলেন। খেলা সামলাও, সামলাও। কাটার ক্ষমতা আছে, কেটে দিলাম। ছিঁড়ার ক্ষমতা আছে, ছিঁড়ে দিলাম। ভাঙার ক্ষমতা আছে, ভেঙে দিলাম। ফেলে দেওয়ার ক্ষমতা আছে, ফেলে দিলাম। কিন্তু যিনি ক্ষমতা দিয়েছেন তিনার কথা একবার ভাবে। শরীরে এখন জোশ আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, শক্তি আছে, যা ইচ্ছা তাই করে বেড়ালাম। যখন থাকবে না, যখন ছিনিয়ে নেওয়া হবে, দিন দুনিয়ার বাদশা হুজুর মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাচ্ছে। মদিনা শরীফ যাচ্ছে, পথের মাঝে গোসাবের সঙ্গে দেখা হয়ে গেল। হুজুরকে সালাম দিলেন, কি খবর, কি খবর? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে একটু কথা আছে। আমি নবী মুসা আলাইহিস সালামের একজন উম্মাহ। তুমি তো গোসাপ। হুজুর আমি একজন মানুষ ছিলাম, আজ আল্লাহ পাক মানুষের সুরাত আমার পরিবর্তন করে গোসাপের রূপ দিয়েছেন। কেন কেন? হুজুর আমি একটা বড় অন্যায় করেছি, ভুল করেছি, বেয়াদবি করেছি। কি ভুল? হুজুর আপনার নামগুলোকে আমি কেটে 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 বাদ দিয়ে দিয়ে ফেলে দিয়েছিলাম। আল্লাহ পাক নারাজ হয়ে রূপ দিয়েছেন। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, তাজদারে মদিনা, নবীদের নবী, নেতাদের নেতা, সরদারে গানাম, নূরে মুজাসসাম, হযরতে রাহমাতুল লিল আলামিন নবী আমার জিজ্ঞাসা করতে লাগলেন, ও হযরতে নবী মুসার উম্মত, হযরতে নবী মুসা আলাইহিস সালামকে গিয়ে কি বড় নয়? নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক নবী মুসা আপনার দিদার চায়। আল্লাহ পাক জানিয়ে দিলেন নবী মুসা দিদার হবে না। ও হযরতে নবী মুসার উম্মত, হযরতে নবী মুসা আলাইহিস সালাম তো আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিলেন। নবী মুসাকে গিয়ে কি বড় নয়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর নবী মুসা আলাইহিস সালামকে সব কিছু গিয়ে বললাম। নবী মুসা আলাইহিস সালাম দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক আপনি আমার উম্মতকে maaf করে দেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরতে নবী মুসা আপনার উম্মতের maaf হবে না। সে আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করেছে, সে আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করেছে, সে আমার হাবিবের সাথে গুস্তাখি করেছে, তার maaf হবে না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার উম্মতকে maaf করে দেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরতে নবী মুসা যদি আমি আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়ে যায়, আমি আল্লাহ পাক maaf করে দেব। যদি আমার
বন্ধুর সঙ্গে বিয়াদবি হয়ে যায়, বন্ধুর সঙ্গে যদি গুস্তাখি হয়ে যায়, আমি আল্লাহ পাক তাকে মাফ করি না। যদি আমার বন্ধু তাকে মাফ করে দেয়, আমি আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দিই। হুজুর আল্লাহ পাক তো মাফ করেন না, নিরুপায়। হুজুর আপনি মাফ করে দেন। নবী মুসার উম্মত, আমি রাসূলুল্লাহ মাফ করলে কি হবে? হুজুর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নবী মুসা আলাইহিস সালামকে শুনিয়ে দিয়েছেন, সংবাদ জানিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। নবী মুসা, আমি আল্লাহ ততক্ষণ মাফ হবে না যতক্ষণ না বন্ধু তাকে মাফ করে। তার মানে আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামের উম্মতের হায়াতটা আল্লাহ বাড়িয়ে দীর্ঘ করে হুজুর পাকের সঙ্গে আল্লাহ পাক দিদার করিয়ে দেবে। আপনি মাফ না করলে আল্লাহ পাক মাফ করবেন না। হুজুর আপনি মাফ করেন, মাফ করে দেন। হুজুর পাক জানিয়ে দিলেন, এই নবী মুসার উম্মত, তুমি আমার নাম কেটে বাদ দিয়ে আমার কাছে মাফ চাও। আমি রাসূলুল্লাহ আমার জিসম মুবারকের দিকে দেখেছো, আমার চেহারার দিকে দেখেছো? হুজুর দেখলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এত দাগ কেন? চেহারা মুবারকে এত দাগ কিসের? নবী মুসার উম্মত, এগুলো হলো সব মারের দাগ। আমার উম্মতের আমি রাসূলুল্লাহ আমাকে মারে, আঘাত করে, কষ্ট দেয়, এগুলো সে মারের দাগ। হুজুর যখন দুনিয়ার জমিনে আসলেন, হুজুর দুনিয়ার জমিনে আসার পর থেকে হুজুরের দুশমন, না হুজুর দুনিয়ার জমিনে আসার আগে থেকে হুজুরের দুশমন? বলেন কোনটা? আসার পরে? হুজুর দুনিয়ার জমিনে আসবে, তাশরীফ নিয়ে আসবে, তার আগে থেকে হুজুরের দুশমন। হুজুরের দাদুজান হযরত আব্দুল মুত্তালিব হুজুর খানা বাইতুল্লাহ শরীফে জিজ্ঞাসা করবেন, কাবা বাইতুল্লাহ শরীফের চাতানে ঘুমাচ্ছেন, আরাম করছেন, হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখলেন কিছু অপরিচিত ব্যক্তি ঘোরাঘুরি করছে। পরিচয় কি? এখন আপনাদের এই চণ্ডীহাটের জমিনে গ্রামে যদি এখন অপরিচিত কোনো একটা ব্যক্তি ঘোরাঘুরি করতে দেখে, তাকে জিজ্ঞাসা করবেন না? জিজ্ঞাসা করবেন তো, পরিচয় কি, বাড়ি কোথা, কি নাম, থানা কি, গ্রাম কি, জেলা কি, করবেন না? প্রয়োজন হলে আইডি কার্ডটাও চেক করতে পারে, দেখাও। জিজ্ঞাসা করলেন, কি পরিচয়? আমরা এসেছি রোম থেকে। কেন? আমরা পড়েছি, খবর পেয়েছি, জেনেছি যে এই রবিউল আউয়াল মাস 12 তারিখ শুভে সাদেকের সময় একজন দুনিয়ার জমিনে আসবেন, যিনাকে আল্লাহ পাক আখেরি নবী করে পাঠাবেন, যিনার হাতে আল্লাহ পাক আমাদের সাম্রাজ্যকে ধ্বংস করে দেবেন। আমরা এসেছি, তিনি দুনিয়ার জমিনে আসবেন, জানি, পড়েছি, যতটা জেনেছি, তিনি আসবেন কুরাইশ বংশে, হাশেমি গোত্রে। আমরা এসেছি তাকে বার করে খুঁজে নিয়ে আমরা তাকে কতল করে দেব, জানে মেরে দেব। এখন বলেন, কোন দাদু, কোন বাপ যদি শুনে যে তার ঘরে একটা সন্তান আসবে, ওই সন্তানটা আসলে কেউ একজন মেরে দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, সে কি বলবে যে আমার এই বাড়িটাতে আছে, এটা আমার বাড়ি, এটা আমার ঘর? বলবে? বাপ বেটা, ছেলে বাপ সম্পর্ক নেই, ঝগড়া, মিল মহব্বত নাই, মুখ দেখা দেখি নাই, ঈদে সালাম নাই, মুসাফা নাই, কথা নাই। ছেলে সন্তানের, বাপ সন্তানের ছাওয়া মারায় না, সন্তান বাপের ছাওয়া মারায় না। সেই বাপের কাছে যদি সংবাদ আসে তার ছেলের একটা আওলাদ হবে, এই লোকটা এসেছে তাকে মেরে দেবে বলে, সে বলবে? যতই দূরত্ব থাক না কেন, এলাকা, রাস্তা,
ঘুরিয়ে উল্টো পথ দেখিয়ে দেবেন। হুজুর দেখিয়ে দিলেন এই দিকটায় চলে যান, এই দিকটায় গেলে কুরাইশ বংশ হাশেমি গোত্র পেয়ে যাবে। হুজুর দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহ পাক গোটা দুনিয়াটাকে নূর আল্লাহ নূর করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যেখানে যেখানে যেতেন ওই জায়গাটা আল্লাহ পাক খুশবু আর খুশবু করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুজুর পাকের মতো দেখতে হযরতে ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন। হযরত ইমাম হাসান হুজুর মাথা মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত অনেকটা রাসূল পাকের মতো দেখতে। হাসান হুজুর, হযরত ইমাম হুসাইন হুজুর কোমর মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত রাসূল পাকের মতো দেখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দাঁড়িয়ে থাকতেন দূর থেকে দেখলে মনে হবে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন হুজুর, কি মুহাব্বত হুজুর পাক করেছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, হুজুর পাকের ওফাত শরীফ হয়ে গেল। হযরতে বেলাল হুজুরের মন খারাপ কেন? দিন দুনিয়ার বাদশা চলে গেলেন, সব সময় যখন মন চাইতো হুজুর পাকের সামনে বসে থাকতেন, যখন মন চাইতো হুজুর পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে থাকতেন। আজ হুজুর নাই, কোথায় যাব, কার মুখের দিকে তাকাবো? হযরতে বেলাল হুজুর মদিনা শরীফ, মদিনা শহর ছেড়ে চলে গেলেন। মন খারাপ কেন? মদিনার জমিনে থাকবো, হুজুর পাকের কথা মনে উদয় হবে, সহ্য হবে না। চলে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে, আজানও বেলাল হুজুরের বন্ধ হয়ে গেছে। বারে বারে সাহাবা হুজুরা যায় বেলাল হুজুরের কাছে, বেলাল চলেন না, চলেন, আমি যাব না। হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে ডাকলেন, বেলাল আপনি ফিরে আসেন। হযরতে বেলাল হুজুর বলেন না, আমি বেলাল যাব না। হযরত ওমর ফারুক হুজুর ডাকেন, হযরত উসমান গনি হুজুর ডাকেন, হযরতে আলী হুজুরে ডাকেন, একে একে সাহাবা হুজুর গণেরা হযরতে বেলাল হুজুরকে ডাকতে লাগেন, ও হযরতে বেলাল আপনি মদিনা শরীফে আসেন, মদিনার মসজিদে আপনি নববী শরীফে আযান দেবেন। ও হযরতে বেলাল আপনি ফিরে আসেন। হযরতে বেলাল হুজুর আসেন নাই। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার গিয়ে ডাকতে লাগলেন, আল্লাহ নবী সাহাবা ওয়া মান নাজানে সাহাবা, ও হযরত মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরত বেলাল আপনারা চলে মসজিদে নববীতে ফিরে চলেন, মদিনা শরীফে ফিরে চলেন, মসজিদে নববীতে আপনি আযান দেবেন। হযরত বেলাল হুজুর হযরত ইমাম হাসান হুসাইন হুজুরের কথা অমান্য করতে পারলেন না। হুজুরের মুখের দিকে তাকিয়ে মদিনা শরীফের মধ্যে ফিরে আসলেন। হযরত বেলাল হুজুর শর্ত দিলেন, আমি বেলাল মদিনার জমিনে যেতে পারি, মদিনার মসজিদে নববীতে আযান দেব না।